শোনো শোনো চাঁদখানাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। আজকের মাহফিলের প্রধান বক্তা বাংলার দ্বিতীয় সাইদি আল্লামা আব্দুল্লাহ আলামিন হুজুর, জানেন গো সবাই। আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। সবাই মোরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। সবাই মোরা মালিকের গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন হাতের লারা দেন না ভাই, হাত লারা দেন না ভাই, হাত লারা দেন না ভাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার আস্তে করে বলেন না রে ভাই। এই কি আওয়াজ? এই আওয়াজ দিলে কিছুদিন পর আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরে স্বৈরাচারী পালিয়ে যাওয়ার পরে তাফসীর মাহফিল চলে ভাই। আরে নতুন করে যারা বাধা দিবে ভাই, তাদের ঠিকানা বাংলার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি বাংলার জমিনে এক সাইদিকে হারিয়ে ফেলেছি। বাংলার দ্বিতীয় সাইদি আমাদের প্রিয় শায়েখ উপস্থিত হয়ে গেছেন। এখন থেকে যারা ওলামায়ে কেরামদেরকে টার্গেট করে কথা বলবে, তাদের এই বাংলার জমিনে ছাড় না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা দিনে দিনে রত্নগুলো হারাইতে আর চাই না। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমরা 13টি বছর আমাদের প্রিয় আল্লামাকে জেলের মধ্যে তোমরা শেষ করে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রেখো তোমাদের হিসাব হবে। কথা বলেন ঠিক কিনা? আর সোনার বাংলাদেশে কোন স্বৈরাচারীর জন্ম হবে না। কথা বলেন ঠিক কিনা? আরে আব্বাজান, তবে আপনারা কত আলেমদেরকে মারবেন, কত আলেমদেরকে পুরবেন, কত আলেমদেরকে আয়না ঘরে নিয়ে যাবেন, সমস্যা নাই, সমস্যা নাই। এক সাইদিকে মারবেন, একজন আলেমকে মারবেন, হাজার হাজার আলেম ঘরে ঘরে তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কত মারবেন, মারার পরেও কোনদিন কোরআন আপনারা মিটাইয়া দিতে পারবেন? বলেন পারবে নাকি? না না, কোরআনের বাতি কেউ নিভাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা এই দিনে দিনে এই কোরআনের মাহফিলগুলোতে বাধা দিয়েছে, কোরআনের মাহফিলগুলোতে বাধা দিয়েছে, আপনারা জানেন তাদের আজকে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসার। মুসলিম মোরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস বর্বর মানবতা বিরোধী, হোটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম আবার, প্রাণের দাবি আল আকসার। জাগো মুসলিম আবার, প্রাণের দাবি আল আকসার। ভয় করি না বীরের জাতি, আমরা হইলাম মুসলমান জাতি, নাস্তিক বেঈমানদের করে দিব শেষ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। কথা বলেন ঠিক কিনা? যদি সময় আসে আবার যদি আমরা জেগে যাই, ওরা তো ইন্ডিয়ার মধ্যে গিয়ে লুকিয়ে আছে, এবার যদি জাগিয়ে যাই পুরো পৃথিবীতে তাদের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা দেখয় না, ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। কথা বলেন ঠিক কিনা? পেটে ভাত যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া মাইয়ার চলে না। দাদা মোবাইল ছাড়া
লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। চলবে চলবে চলবে, বক্তা চলে আব্বাজান। মুসলমান ইমানদার আমরা আজকে ৯৬% মুসলমানের জমিনে বসবাস করি। ও মুসলমান, এখন কোরআনের তাফসীর চলবে, কোরআনের মাহফিল চলবে। বলুন তো কারো পারমিশনের দরকার আছে নাকি? এই বলেন, কারো পারমিশনের দরকার আছে? এটা আল্লাহর জমিন, এই জমিনে আল্লাহর কথা চলবে, কোন বাটপারের পারমিশন নেওয়ার দরকার নাই। নতুন করে যারা বাধা দিতে আসবে, স্টেজ থেকে লাথি মেরে তাকে ফেলাইয়া দিতে হবে। এ কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার মনে রাখতে হবে, এই দেশটা এমন একটা দেশ যেই দেশে মুসলমান বাস করে, যেই দেশে ফজরের আজান হলে পরে সূর্যটা যখন হয়ে যায় সকাল হয়, আজান দিলে পরে সকাল হয়ে যায়, ফজরের আজান দিলে পরে সূর্যটা দেখা যায়। এ মুসলমান, যেই দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে, সে সোনার বাংলাদেশে আমার বোনদেরকে ইসকন নামক সন্ত্রাসীরা আজকে ধর্ষণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্ত্রাসীগুলোকে আমরা বলতে চাই, এই সোনার বাংলাদেশে যারা আজকে মুসলমানদেরকে, যারা আজকে আমার বোনদেরকে ইসকন নামক সন্ত্রাসীরা যারা আজকে ধর্ষণ করতেছো, যদি আমরা একবার তাকবীর দিয়া দাঁড়াইয়া যাই, কোন নাস্তিক বেঈমান গৌর গোবিন্দর মতো তোমাদেরও কিন্তু পতন হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা হলো শাহজালালের দেশ, এটা হলো শাহপুরানের দেশ। এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে, যারা মিটিয়ে দিতে আসবে তারাই ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার এজন্য সজাগ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আগামী দিনে আমাদেরকে ইসলামের পার্লামেন্ট তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এর জন্য যদি জীবন দিতে হয়, রাজপথে যাইতে হয়, কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে দেখা। চলবে আব্বাজান? কোনো সমস্যা আছে? চলবে ইনশাআল্লাহ। কাউকে আমরা ভয় পাই না। আমরা হলাম মুসলমান, আমাদের দিলে রয়েছে কোরআন, আমাদের অন্তরে রয়েছে ঈমান। আমরা কোন নাস্তিক বেঈমান রাম বামদের ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? আবারও যদি রক্ত দিতে হয় রক্ত দিব, আবারও যদি জীবন দিতে হয় জীবন দিব, রাজপথে যাব, তবু কোরআনের বিরোধিতা করব না। কথা বলেন ঠিক কিনা? যারা এই সোনার বাংলাদেশে কোরআনের বিরোধিতা করতেছে, আমরা বলতে চাই সজাগ থাকো, সতর্ক থাকো। আমরা জাগলে পরে পালানোর দিশা পাবে না। কথা বলেন ঠিক কিনা? চলবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু বিলিয়ে দিতে হবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আওয়াজ নাই, এখন আওয়াজ নাই ভাই। যখন আমি আঙ্গুলটা উঁচা করব তখনই ঠিকের আওয়াজ দিতে পারবেন না? পারবেন তো ইনশাল্লাহ? এবার একটা পরীক্ষা হয়ে যাক, আবার পরীক্ষা হয়ে যাক। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু বিলিয়ে দিতে হবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। চলবে? বক্তা চলে কি চলে না? এবার বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরা মুসলমান আব্বাজান, আপনাদের সামনে আমি কয়েকটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব।
কারণ আজকে আপনাদের মাহফিলে যেই মানুষটা এসেছেন সুদূর ঢাকা থেকে, বাংলার দ্বিতীয় সাইদি আব্দুল্লাহ আল আমিন হুজুর। আরে আব্বা জান, তার আগেই আমি আপনাদের সন্তানের মতো কারো বয়স। আরে আব্বা জান, কোনো দিকে আর নজর নাই, প্লিজ দিলটা নরম করে শুনবেন। আব্বা জান, জানি না আজকের এই মাহফিলটা কার জন্য বা জীবনের শেষ মাহফিল হইয়া যায় রে। আরে আব্বা জান, দেখেন না, এমনও হতে পারে মাহফিল শোনার পরে আমরা বাড়িতে গেলাম, ফজরের সময় আপনার আমার নাম হইতেছে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি থেকো ওই হে মুসলমান, একদিন তোমারই নাম হবে মসজিদে এলান। আরে আব্বা জান, বয়ানে ঢুকার পূর্বে যেহেতু আমাদের প্রিয় শায়েখ আল্লামা আব্দুল্লাহ আল আমিন হুজুর আসতেছে, আমি শুধু আজকে ওয়াজ করে যাব। কথা বুঝতে পারছেন? এবার বলেন তো, আল্লাহ রব্বুল আলামিন নিজেই পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রব্বুল আলামিন নিজেই পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করো না। কিন্তু ও চাঁদখানার মুসলমান, ও কিশোরগঞ্জের আব্বাজান, আজকে দুঃখের বিষয় আমার মা বোনেরা আজকে জাহিলি যুগেও হার মানাইয়া দিয়া যায়। কথা যে কয় না, কথা বলেন ঠিক কিনা? মনে হয় আপনাদের এইদিকে বেপরদায় চলে না? চলে চলে। হায় রে আল্লাহ, দিন দিন যত ওয়াজ হয়, গ্রামগঞ্জে ওয়াজ হয়, দিন দিন খালি পোশাক কমে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আপনাদের কাছে একটা আমার প্রশ্ন, আপনারা জানেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ার জমিনে চলে আসলেন, জান্নাত থেকে আল্লাহ রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলেন, আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য তিনটা বড় বড় পাতা ব্যবহার করলো। এজন্য বলেন তো আব্বা জান, যদি পুরুষেরা মারা যায় কয় পিস? আরো জোরে, আরো জোরে। এবার দেখেন, আপনার আমার আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাত থেকে চলে আসলেন, আসার পরে নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় 5টা পাতা ব্যবহার করেন। বলেন কয়টা? এবার দেখেন, নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় 5টা পাতা ব্যবহার করে। এই জন্য যদি মহিলারা মারা যায় বলেন তো কয় পিস? আরো জোরে, আরো জোরে। এইবার দেখেন, কোথায় থেকে যেন শুরু হয়ে গেল ডিজিটাল বাংলাদেশ। এমন ডিজিটাল হওয়া শুরু করে দিল, হয়ে গেল 3 পিস। কোথা যে কয় না ভাই, কোথা কন ঠিক কিনা? এবার কমতে কমতে 2 পিস। সব ঠিক আছে, হঠাৎ করে শুনি ভাই রে 1 পিস। আমি বললাম, ভাই যেভাবে কমাকমি শুরু হয়ে গেছে, না জানি আল্লাহর কোন দুনিয়ায় কোন দিন না জানো 0 পিস হইয়া যায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ওই দিন কিন্তু রাস্তাঘাটে আর পুরুষ মানুষ চলা যাবে। এমনিতে আমার বাংলাদেশের মা বোনেরা হইল ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরেও দেখবেন বিউটি পার্লারে গিয়ে করছে সাজুগুজু, রাত মানে না, সকাল মানে না, দুপুর মানে না, শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায়, আর এ দেশের যুবকদেরকে নষ্টর দিকে নিয়ে যায়। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আর
যখন দেখবেন সোনার বাংলাদেশে ধর্ষণ হয় তখন যুবকদেরকে ধরে। আমি বলি ওই যুবকদেরকে ধরার আগে যারা আজকে ফ্যাশনের নামে বেহায়ার মতো চলতেছে তাদেরকে ধরা উচিত। সোনার বাংলাদেশে ঘরে ঘরে যদি পর্দার আইন বাস্তবায়ন হইতো আর শাস্তি যদি দেওয়া হইতো, সোনার বাংলাদেশে আর কোনোদিন ধর্ষণ হইতো। কথা বলেন ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো, আহা আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো, আহা আবু বকরের মতো। আমার দেশের মা বোনেরা ধর্ষিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের রিক্সা চালক চলতো শান্তিতে, আমার দেশের গরিব মানুষ থাকতো শান্তিতে। হায় হায় এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো, আহা আবু বকরের মতো। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম সরাসরি কোরআনের আয়াত থেকে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বললেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসরা কখনো জান্নাতে যাবে না। আরে আব্বা জান, কি যে শুরু হইল, খালি পোশাক কমি চলে। কথা বলেন ঠিক কিনা? এমন পোশাক পরে শাড়ি না মশারি চিনা যায়। কথা বলেন ঠিক কিনা? পিছনের আব্বা জানরা একটু আওয়াজ দেন, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এমন পোশাক পরে, হায় রে আল্লাহ, আশকারা মাসকারা আইলানা ভুরু পেন আরো যত প্রকার দেয়, আলিফ খালি মিম খালি সব খালি, নুনের পেটে এক নোক্তা, আমার ভাবির পেট খালি পিঠ খালি, কপালে এক নোক্তা। কথা বলেন ঠিক কিনা? ওরে 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। আওয়াজ না দিলে ভাই বলতে পারবো না, আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওরে 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কত নানা দেখা তারে, কত নানাই দেখা তারে করে হায় রে হায়, 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়। মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতিমার মতো, এখন দেখি চলে এরা বেটা মানুষের মতো। মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতিমার মতো, এখন দেখি চলে এরা নায়িকাদের মতো। মাথার ওড়না মাথাতে নাই, মাথার ওড়না মাথাতে নাই, হাতে কান্দে লই। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কথা কই। রাগ করতেছেন? মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দেখালি শুধু মিস কল মারে। মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দেখালি শুধু মিস কল মারে। ওরে রাত কাটাই দেয় পোলা মায়া মনের কথা কই। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কথা কই। চলবে ইনশাল্লাহ, আরো শুনবেন ইনশাল্লাহ, কারণ আমাদের ওয়াজ করার জন্য হযরত আছে। চলবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ এটা হাতে রাখেন, পকেটে রাখেন, ইনশাল্লাহ আরো সামনে শোনাবো ইনশাল্লাহ। আছেন তো ইনশাল্লাহ? বলেন ওয়াজ চলবে, একটু চলবে ইনশাল্লাহ। ওয়াজ করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর কোনদিন আপনাদের এই কিশোরগঞ্জে নিয়ে আসেন বা না আসেন, আল্লাহ তাআলা রিজিকের মালিক। কথা বলেন ঠিক কিনা আব্বা জান? চলবে তো ইনশাল্লাহ? কোরআনের হক কথাগুলো বলে যাব ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার আব্বা জান, আরে চাঁদখানার যুবক, ও কিশোরগঞ্জের মানুষ, কোন দিকে নজর নাই। আরে আব্বা জান, একটু দিলের কান দিয়া শুনেন, একটু মায়াবী কণ্ঠটা শুই না যান। আরে আব্বা জান, আজকে
আজকে এখানে উপস্থিত হইয়া গেছেন। এমন একটা সময় আপনি আমি উপস্থিত হইয়া গেছি যেই সময় পুরা পৃথিবীতে মুসলমানরা মায়ের খায়। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদের ঈমান যেন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। আহারে, তাকাইয়া দেখেন ফিলিস্তিনের জমিনে, তাকাইয়া দেখেন আপনার আমার জমিনও মাঝে মধ্যে মুসলমান মারি খায়, মাঝে মধ্যে আলেমদেরকে কারাগারে নিয়ে যায়। আরে আব্বাজান, আরাকানের মধ্যে মুসলমানরা মারি খায়, কারণ হইল বেশি দোষ না, একটা মাত্র দোষ। এক হাতে মে তলোয়ার আর এক হাতে মে কোরআন। যদি মুসলমানের এক হাতের মধ্যে থাকতো তলোয়ার, আরেক হাতের মধ্যে যদি থাকতো কোরআন, আর নাস্তিক বেঈমানরা মুসলমানদেরকে টাচ করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে তাকাইয়া দেখেন আবু সাইদের মতো যদি যুবকরা জাগিয়ে যায়, আর সোনার বাংলাদেশে কোন স্বৈরাচারীর জন্ম হবে না। কথা বলেন ঠিক কিনা? আরে আব্বাজান, তবে আপনারা কত আলেমদেরকে মারবেন, কত আলেমদেরকে পুরবেন, কত আলেমদেরকে আয়না ঘরে নিয়ে যাবেন, সমস্যা নাই। এক সাইদিকে মারবেন, একজন আলেমকে মারবেন, হাজার হাজার আলেম ঘরে ঘরে তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কত মারবেন, মারার পরেও কোনদিন কোরআন আপনারা মিটাইয়া দিতে পারবেন? বলেন পারবে নাকি? না না, কোরআনের বাতি কেউ নিভাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা এই দিনে দিনে এই কোরআনের মাহফিলগুলোতে বাধা দিয়েছে, কোরআনের মাহফিলগুলোতে বাধা দিয়েছে, আপনারা জানেন তাদের আজকে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসার। মুসলিম মোরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হোটাও শয়তানি হুদি। জাগো মুসলিম আবার, প্রাণের দাবি আল আকসার। জাগো মুসলিম আবার, প্রাণের দাবি আল আকসার। ভয় করি না বীরের জাতি, আমরা হইলাম মুসলমান জাতি, নাস্তিক বেঈমানদের করে দিব শেষ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। কথা বলেন ঠিক কিনা? যদি সময় আসে আবার যদি আমরা জেগে যাই, ওরা তো ইন্ডিয়ার মধ্যে গিয়ে লুকিয়ে আছে, এবার যদি জাগিয়ে যাই পুরো পৃথিবীতে তাদের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? আব্বাজান, আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আরে আব্বাজান, আল্লাহ তাআলা বলে দিলেন, যারা পরীক্ষার মধ্যে পাস করবে, ওয়া বাশশিরিস সাবিরিন, তাদের জন্য রয়েছে সুসংবাদ। কেমন পরীক্ষা? যখন আপনার বুকের ভিতরে থাকবে ঈমান, কখনো বা আপনার নামে খামাখা মামলা হবে, কখনো বা আপনার নামে জেলের হাজতে যাইতে হবে আপনাকে। আরে আব্বাজান, কেমন পরীক্ষা? যেই হাদিসটি প্রসিদ্ধ একটি হাদিস, যেই সাহাবীটার ছোট্ট কালে মা মারা গেছে, বাবা আরেক
একটা বিয়া করেছে, কিছুদিন পর বাবা ইন্তেকাল করেন, নাম তার হইল আব্দুল উজ্জা, যেহেতু তারা লাত মানাত উজ্জার পূজা করত। ওই সাহাবী কেমন ছিলেন জানেননি? কেমন বুকের ভিতরে ছিল আব্বাজান। আরে আব্বাজান, মাত্র 2-4 মিনিটের ভিতরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আরে আব্বাজান, কোনো দিকে নজর নাই, প্লিজ একটু দিলটা নরম কইরা দেন। আরে মুসলমান, ও চাটকানা যুবক, দেখো তো ভাইরে, তুমি ঈমান আনার কারণে কোনোদিন এইরকম কষ্ট সহ্য করেছো নাকি? না।